ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
এতগুলো পুরুষ মানুষ আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার আমি দেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওকান্দি উচ্চ বিদ্যালয় ময়দানে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, অনেকে না বসে দাঁড়িয়েও আছেন, বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তবে কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকার চাইতে বসাটাই ভালো, বসাটাই ভালো। এই জন্য যদি বসার ব্যবস্থা থাকে আপনারা বসবেন। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে
আজকের এই তাফসীর কোরআন মাহফিল আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ পছন্দ করেছেন। দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় অন্য কোনো ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? আল্লাহ কোরআনে বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে সেই ইসলামের ভিতরে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে শেষ বিচারের দিন আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনতে এসেছি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিন নাই। এখানে আমি তিনটা কথা বললাম, তিনটাতে আপনারা নাই কইছেন। এগুলো কি জানা শোনা কইছেন না? হুজুকা বাঙালি, হুজুকা বাঙালি। পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করছে আর বাংলাদেশের কিছু হুজুকা বাঙালি করছে। আওয়ামী লীগ তো আবার ফিরে আসছে। হুজুকে হলে হবে না, বুঝে শোনা বলা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? অনেকে খুব খুশি হয়েছে। যুগ্রপন্থী বিজেপি এখন পশ্চিমবঙ্গের ক্ষমতায়, না জানি বাংলাদেশের মুসলমানের কি হয়। যারা প্রকৃত মুসলমান হবে তারা ভারতের দিকে তাকায় থাকবে না, আমেরিকার দিকে তাকায় থাকবে না, তারা তাকায় থাকবে আল্লাহর দিকে। ধরে বুঝে শোনা কইছেন তো? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, গোজামিল, ধোঁকা, এই তিনবার যারা নাই বললেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা এই তিনবার ধোঁকা নাই, গোজামিল নাই, সন্দেহ নাই, এই যারা নাই বললো এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নামকে আমি নাই করে দিয়েছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, যে সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত, কিন্তু হুদাল্লিন নাস না বলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা
আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। শুধুমাত্র কোরআন শুনলেই হবে না। আমার আগে এক অতিথি সাহেব যে বললেন যে শুধুমাত্র শুনলে হবে না, আপনাদের চাইতেও কোরআন শরীফ ভালো শুনেছে আবু জেহেল। আপনারা তো তাও বসে বসে আরামে শুনতেছেন, ওর আর বসার ভাগ্যে হয়নি। ও দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। কোরআনের পক্ষে কত সুন্দর কথা, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারও পারিনি। বাংলাদেশের সমস্ত মুসলমান কোরআনের তারিফ করে, ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেলের চাইতে অনেক বেশি করে না। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরলে অসুবিধা কি? ধরা ধরা। আবু জেহেল বলতেছে, এই কোরআন শুনলে কোনো সমস্যা নাই, এই কোরআন গ্রহণ করলেই আমার মতন ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা কোরআন শুনবে ঠিকই, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আবু জেহেল হব না আবু বকর হব? আবু বকরের চরিত্র হলো সামিনা ওয়া তাআনা, শুধু শুনবে না, সেটাকে গ্রহণ করতে হবে। আজকে এখানে আমরা সূরা মুলকের 2টা আয়াত সম্পর্কে আলোচনা করব, শুনবো এবং সেই মোতাবেক চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআন শরীফে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। 29 পারার প্রথমে এই সূরাটা আছে। মুলক শব্দের অর্থ হলো রাজ্য এবং রাজত্ব। আসলে রাজ্য এবং রাজত্বের মালিক কে? আল্লাহ। এখানে কিন্তু আয়াতের প্রথম আয়াতের শেষে বলা হয়েছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাহলে চাষ কলেজ আপনারা গল্প করতেছেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায় আছে। আপনারা বলেন তো এইটা কি তাওহীদ না শিরক? জোরে বলতে হবে। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা কোথায় গেছে? হ্যাঁ, ক্ষমতার ব্যাপারে কেউ যদি কোন দলকে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার ঈমানকে ভঙ্গ করে দেয়, সে আর ঈমানদার থাকে না, সে মুশরিক হয়ে যায়। একমাত্র ক্ষমতার মালিককে আল্লাহ বলতে কারো যদি একটু সমস্যা হয়, বুঝবেন তার ঈমানের মধ্যে ভেজাল আছে। যেখানে আল্লাহ নিজেই বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে আল্লাহ। এখানে আপনাদের মধ্যে এমন কোন একজন আল্লাহর বান্দা আছেন যে দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমার বাসা সবচেয়ে নিকটে, আমি এখান থেকে বাসায় যেতে পারবই? এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? এরকম সাহসী কোনো ব্যক্তি আছে যে হুজুর আমার বাড়ি সবচেয়ে নিকটে, তো আমি বাড়িতে যাবার পারবই? তাহলে এইটুকু কথা বলার অধিকার সাহস যদি আপনার না থাকে, আপনি এত মোশন মারতেছেন কেন? আপনি যে কথাই কথাই বলেন আমার ফিনিশ, আমার ফিনিশ, আমার দল এখন ক্ষমতায় আছে, আমার ফিনিশ।
আপনি যে নিজের দিকে তাকায় এরকম অহংকার করে বলতেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, যারা মৃত্যু পথযাত্রী তাদের কোনো মোশান চলবে না। ধরে কথা ঠিক কি না? যারা মরে যাবে তাদের কোনো অহংকার চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবাইকে বলা লাগবে, দুই একজন বলেন, দুই একজন বলেন। সবচাইতে নিকটে যে জিনিসটা আমাদের অবস্থান করতেছে তার নাম হলো মৃত্যু। মানুষ যদি সবচাইতে নিকটে মৃত্যুকে বিশ্বাস করে, ওই মানুষের দ্বারা দুনিয়ার কোনো অন্যায় কাজ হবে না। ধরে কথা ঠিক কিনা? আজকে যারাই অন্যায় করতেছে তারা মৃত্যুকে অনেক দূরে রেখে দিচ্ছে। আমার কাছ থেকে মৃত্যু অনেক দূরে, আমার কাছে মৃত্যু আস্তে আস্তে আমি সব ফাইসালা করে হেলে দেব, এরকম চিন্তা করতেছেন। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে কি আমল? আহসানু আমালা, সুন্দর আমল। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? এখন আল্লাহর এই সংবিধান বাদ দিয়া মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ তৈরি করবেন, এটা কখনোই সম্ভব না। সুন্দর বাংলাদেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কি? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ, শিফা এবং রহমত স্বরূপ নাজিল করেছেন। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা এই স্লোগান দিবার পারেন? পারেন? গলা কাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা কোরআনের সাথে মত মিলাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ যারা বলে নাই, মরার 2 বছর আগে তাদের জবান বন্ধ করে দিও আল্লাহ। মরার সময় ও মরে যায়, ওর মুখত যেন কলেমা নসিব না হয়। আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিয়ে আপনাদের আপত্তি আছে? মুসলমানের বাচ্চারা আপত্তি আছে? আমি কি আমার বাপের কথা বলতেছি? আল্লাহ নিজেই বলতেছেন মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। যারা মুমিন হবে, যারা মুমিন, মুনাফিক না, যারা মুমিন হবে, গুনাহগার হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে তাদের জবান বন্ধ থাকবে না। ধরে কথা ঠিক না? এখন আমাদেরকে আল্লাহ সুন্দর আমলের পরীক্ষা করবে। সুন্দর আমল কি? এক সময় যে মানুষটা আল্লাহ রাসূলকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা এক সময় এমন ভালো মানুষ হয়ে গেল, এটা কোনো মন্ত্র দেওয়া হয়নি, তন্ত্র দেওয়া হয়নি, আল্লাহর কোরআনের মাধ্যমে হয়ে গেছে। জোরে মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজেই চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি?
ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পাল গুলো দিদি 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে কোরআনের পাওয়ার নাই, তবে কোরআনের বরকত আছে। বরকত প্রতি অক্ষরে 10টা করে নেকি, প্রতি অক্ষরে কয়টা করে নেকি? কোরআন শরীফ খতম দেয়, কোরআন কি বলে সেটা চেষ্টা করে না। একটা মানুষ পেপার পড়ে বোঝার নিয়তে পড়ে, বিজ্ঞাপন পড়ে বোঝার নিয়তে পড়ে। যদি বলা হয়, বাবা বিজ্ঞাপন করতেছ, কে কে বক্তা আছে? আমি পড়ছি ঠিকই জানি না, আমি পড়ছি ঠিকই বুঝি না। জনগণ বলবে, তুই বুঝিস না তো পরিষ্কার। একটা পেপার পড়তেছে, দেশের খবর কি, পড়ি ঠিকই জানি না। কে রে পাগলা, পেপার পড়বি তো বুঝবি না কেন, জানবি না কেন? যতগুলো লেখাপড়া আছে সমস্ত লেখাপড়ায় মানুষ বোঝার নিয়তে পড়ে, শুধুমাত্র আল্লাহর কোরআনের ভাগ্য এত খারাপ, বাংলার মুসলমান খালি সোয়াবের নিয়তে পড়ে। ধরে কোন কথা ঠিক, খালি সোয়াব। সারা জীবন কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করছে, ওই বেটা মরিছে। আমরা মৌলবি গ্রুপ যায় আর রোহের মাঠে তুই খতম কোরআন দিয়ে বলতেছে, আল্লাহ যা সোয়াব হলো সব মুর্দাকে দিয়ে দাও। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে সোয়াব রপ্তানি করলো, এইটা কি কোরআন হাদিসে আছে? আল্লাহ বলতেছে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি মরা মানুষের জন্য নয়, জীবিত মানুষের হেদায়েত স্বরূপ। ধরে কোন কথা ঠিক কি না? আজকে প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়, এটা অস্বীকার করতেছি না। মনে করেন আপনাদের পাশের সবচাইতে বড় বাজারের নাম কি? আশেপাশে বাজার নাই? দাওকান্দি বাজার। এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে বসে আছে। এক খরিদ্দার এসে বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ হবে। বলে আমার 2 উঠি লাগবে। আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার 200-500 করে মাপা রাখতেছে না, তুমি 2 মণ ধরেই না। খরিদ্দার বলতেছে, না ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু ভাই, ওজন লাগবে না। বলে না, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেল 2 মণ 200 আছে। তো খরিদ্দার বলতেছে, আপনি না বলেন 2 মণ, 200 যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, ওই 200 দাম দেওয়া লাগবে না, এই 200 তোমাকে ফাও দিয়ে দিলাম। তখন খরিদ্দার 200 টুকরা বান্দা বলতেছে, আজকে মনে আমি ফাও নিয়ে গেলাম, 2 মণ আর নিলাম না। আপনারা বলেন তো, ওই আলুওয়ালা ওরে 200 দিবে? তো প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 200 মতন। আর কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা, এটা হলো 2 মণের মতন। তো আমরা 2 মণ না নিয়ে খালি 200 ফাও দিবার সাথে আল্লাহ দিবে? ধরে বলেন দিবে? এই জন্য খুবই খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ কেন বললেন, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। হযরত ওমর আল্লাহর এই কোরআনের কারণে অর্ধ জাহানের খলিফা হয়ে গেলেন। এই কোরআন যে কেমন কিতাব, এইটা নিজের চোখে দেখার জন্য আমল তো করতেইছেন, আবার নিজের চোখে তো আল্লাহর কোরআন দেখার দরকার আছে না? আপনারা তো দেখেন নাই, খালি শুনছেন। আজকে একটু দেখাও আর শোনেন। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি-গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আল্লাহর কোরআন শোনার জন্য না, আল্লাহর কোরআন দেখার জন্য। ধরে কারণ কিসের জন্য? দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে।
ওমর ফারুক বললেন, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি আমাদের সালাম দিলে, উটের দুধ চাইলে, আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার 1 নম্বর অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, আর রাখাল যখন আমার পরিচয় চায়, আমি পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় প্রেসিডেন্ট না, আসল পরিচয় বক্তা না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর, তুমি তোমার আসল পরিচয় দাও। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তুমি যখন আমার আসল পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসে কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করলে, তুমি কি আসল মুসলমান না ভেজাল মুসলমান? আপনারা বলেন তো, মুসলমানের মধ্যে আসল নকল আছে? জনগণ আছে? বাংলাদেশের 92% হয় মুসলমান। হিসাবে দেখা গেছে বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 92% মুসলমান। এর মধ্যে আসল মুসলমান কত হয়?